মাত্র 2000 টাকা দিয়ে 1 রাত 2 দিন কিভাবে ঘুরে আসলাম আমরা বগালেক। আপনারাও যদি এরকম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদেরও চলে আসতে হবে বগালেক। আর এই বগালেক নিয়ে অনেক ইতিহাস, অনেক প্রচলন আছে। আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বান্দরবন নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ডিফারেন্ট হবে, যেহেতু বান্দরবন অনেক আসা হয়েছে কিন্তু এইভাবে এত সুন্দর করে কখনো ব্লগ রেডি করা হয়নি। আকাশে তো আমরা অনেক মেঘ দেখি, নিজ চোখে এরকম সামনাসামনি মেঘ দেখার এক্সপিরিয়েন্সটা আসলে অনেক বেশি ডিফারেন্ট হয়। তার পাশাপাশি আপনার লাঞ্চটা যদি মেঘকে সাথে নিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আজকের ভিউগুলা গাইস আসলে অনেক বেশি অস্থির ছিল। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে বান্দরবনে কোথায় কোথায় গিয়েছি প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা কোনার ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি বান্দরবনকে ভালোবেসে থাকেন, পাহাড়কে ভালোবেসে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি বান্দরবনের সবচেয়ে গরম গরম ভিউ যেগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। চলেন আর বেশি কথা না বাড়াই, আপনাদেরকে সাথে নিয়ে আজকে বান্দরবনের ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমেন্ট অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আরেকটা ট্যুর ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আবারও। প্রথমে ঘুম থেকে উঠে মাত্র চলে আসলাম হচ্ছে টেক্সটাইল মোড়ের রাসেল ভাইয়ের শপের সামনে, আর এটাই ছিল হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট। আমরা এখান থেকে সবাই একসাথে হব। আজকের ট্রিপটা মোটামুটি অনেক বড় একটা গ্রুপ নিয়ে হতে যাচ্ছে। অলমোস্ট আমরা এখানে আমাদের সিআরসি টিম মিলে আমরা সবাই একসাথে হয়ে গেছি এন্ড এখন আমাদের বের হওয়ার পালা। প্রথমে বের হয়ে মাত্র আমরা চলে আসি সেনা কল্যাণ পাম্পে। আর এটা যেহেতু আর্মির একটা ফিউল পাম্প, এখানে মোটামুটি তেলে কোনো ভেজাল থাকে না, যার কারণে সবসময় আমরা এখান থেকে ফিউলটা নেওয়ার চেষ্টা করি। ফিউল লোড হওয়ার সাথে সাথে আমরা চলে যাই নতুন ব্রিজ এন্ড এখান থেকে আমাদের আরেকটা টিম আমাদের সাথে জয়েন করবে। নতুন ব্রিজ হয়ে আমরা চলে যাব বান্দরবন বগালেক। আর সকাল সকাল রোডটা যখন পড়ছে না, আসলে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। যেহেতু আমি জ্যাকেট পরছি, আমার ভিতরে মনে করেন পুরা ঘেমে অবস্থা খারাপ। আমরা একটা জায়গাতে এসে ব্রেক নেই আমাদের বাইকগুলোতে অকটেন বুস্টার ইউজ করার জন্য, যেহেতু আমরা সবাই ফুল ট্যাঙ্ক করে লোড করেছিলাম। আমরা আমাদের বেটার পারফরমেন্সের জন্য আমরা এই অকটেন বুস্টারটা ইউজ করেছিলাম। আমার মাইলেজটাও ভালো পাইছি, আমার থ্রোটল রেসপন্সটাও অনেক বেশি বেটার পেয়েছিলাম। দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে কেরানীর হাট, আর এই রাস্তাটা দিয়ে আমাদের মেইনলি বান্দরবন যাওয়া লাগবে। ভাই রে ভাই, আজকে যে পরিমাণ গরম, আসলে বুঝতেছি না আমরা বান্দরবন গিয়ে রিল্যাক্স করতে পারবো নাকি। আর মনে করেন যে গরমে আমাদের এখানে অনেকের এই ডাস্ট অ্যালার্জি ছিল, আর এগুলো নিয়ে অনেক বেশি প্যারা খাওয়া লাগতেছিল। মোটামুটি আজকে ট্রিপে যতগুলো ব্রেক দিছে না গাইস, আসলে আমার লাইফে এতগুলো ট্যুরে আমি কখনো ব্রেক দিই নাই। আঁকা বাঁকা সড়ক পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সুন্দর একটা ভিউ পয়েন্টে। এগুলো হচ্ছে কোটি টাকার ভিউ, আপনি কোটি টাকা খরচ করলেও কিন্তু এগুলো মূল্যহীন। এগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আর এখানে সুন্দর একটা সিনেমেটিক হাসিফ ভাই আমাকে নিয়ে দিয়েছিল। সো এগুলো একটু এডিট শেডিট করে আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক রিলসে। আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এইদিকে আমার সিনেমেটিক শেষ হতে না হতে সবাই এই জায়গাটাতে সিনেমেটিক নিচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমরা আবারও পাহাড়ের আঁকা বাঁকা সড়ক ধরে যেতে যেতে আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখানে কিনা হচ্ছে একদম উঁচু থেকে মনে করেন নিচে পর্যন্ত দেখা যাবে, মানে অনেক উপর থেকে হচ্ছে নিচে একদম কি কি আছে না আছে দেখা যাবে। আমরা ওই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি। আর আঁকা বাঁকা সড়কগুলো আসলে অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আর এদিকে ভিউ দেখছেন আপনারা, এইসব ভিউ বান্দরবন না আসলে ভাই কোথাও দেখতে পারবেন না বাংলাদেশে। যাওয়ার পথে হঠাৎ করে হালকা একটু অফ রোডিং করেছিলাম আমরা সবাই। আর অফ রোডিং করে মনে করেন পিছন দিয়ে এত বেশি যে কাদা উঠেছিল না, মাথা পর্যন্ত উঠে গেছিল। এরপরে অফ রোডিং করতে গিয়ে হাসিফ ভাইয়ের টপ বক্সের অ্যাঙ্গেল গুলা ভেঙে যায় চেসিস থেকে, এন্ড এটা নিয়ে অনেক বেশি প্যারা খাওয়া লাগছে আমাদের। আর এদিকে এটা ভাঙার পর হাসিফ ভাই এটা যেমনে তেমনে লাগিয়ে মনে করেন খুব স্ট্রাগল করা লাগছে ওনার ট্রিপে। মনে হয় না ওনার মতো স্ট্রাগল কেউ করছে এখন পর্যন্ত। মানে উনি খোলা বান্ধা নিয়ে এত বেশি যে পেন খাইলো টপ বক্সটা ভাঙার পর, ওনার অনুভূতিটা অনেক বেশি খারাপ ছিল। বগালেকে যারা আসবেন অবশ্যই রামু বাজার থেকে গাইড নিয়ে যেতেই হবে আপনাদের। গাইড ছাড়া আপনারা ওইখানে এন্ট্রি করা কোনোভাবে পসিবল না। আর আমাদের একদিনের জন্য গাইড আমাদের থেকে চার্জ নিছিল 1200 টাকা। আর এখানে মনে করেন গাইড গুলা নির্ধারিত কিছু প্রাইস আছে, এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই। আর এদিকে মনে করেন সাজেকের অকটেন বাবুকে আমরা পেয়ে গেলাম হচ্ছে রামু বাজারে। গাইড নিয়ে মাত্র আমরা খাওয়া দাওয়াটা শেষ করে মাত্র আমরা চলে যাচ্ছি হচ্ছে বগালেকের দিকে। রামু বাজার থেকে প্রায় আপনাদের আরো আধা ঘন্টা রাইড করার পর গিয়ে আপনারা পৌঁছাবেন বগালে। যেহেতু পাহাড়ে আসছি, রোলিং মারবো না তা কেমনে হবে না, একটা সুন্দর স্মুথ রোলিং এন্ডো মেরে দেই। এখন তো আপনারা আমার রোলিং স্টপই দেখলেন, এবার এই ভিউটা একটু দেখেন। আশেপাশে আদিবাসী মহিলারা হাঁটা চলা করে চলে যাচ্ছে, আর এদিকে আমাদের গাড়িগুলার ভিউর সাথে দেখেন কেমনে ম্যাচ হয়ে গেছিল। আর বান্দরবন ভাই রে ভাই, এত গরম কেমনে হইতে পারে। আর এদিকের গরম ভিউটা একটু দেখেন, কত যে অস্থির লাগতেছিল। আসলে আল্লাহর কুদরত এত বেশি সুন্দর হয় এগুলা বলার বাহিরে।
বান্দরবন আসাটা আমাদের অনেক বেশি সার্থক হবে না কেন, এইরকম ভিউ যারা দেখছে আসলে ওদের মনের ভিতরের ফিলটা ওরাই বুঝতেছে কেন সার্থক। আজকের ব্লগটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত লাগতেছে, আর আমি যে এডিট করতেছি আমার অনেক বেশি ভালো লাগতেছে এরকম ভিউ আপনাদেরকে দেখাতে পারছি। এরপর আমরা বগা লেক চলে আসছি, আর এটা বগা লেকের পাশেই হচ্ছে মিনি লাদাখ বলে এটাকে আমাদের বাঙালিরা নাম দিয়েছিল। চিটাগং টু বান্দরবন বগা লেক রেকর্ড হয়ে থাকবে এটা। আমি মোটোজিপি টায়ার নিয়ে চলে আসছিলাম ভুলে, সো আমার টায়ারের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। বগা লেক আসলে আপনারা অবশ্যই দরদাম করে জুমঘর গুলা নিবেন, আর আমাদের পার পার্সন প্রতিজন থেকে 850 টাকা করে খরচ হয়েছিল এক রাত 2 বেলা খাবার সহ মিলে। আর এদিকে মনে করেন রাতের বেলা ঘুমাইতে গেলাম, তখন থেকে বিচ্ছু আমাদেরকে হামলা করলো। জুমঘরের উপর থেকে বিচ্ছু আমাদের বিছনাতে এসে পড়ে, আর সবাই তো মনে করেন মোটামুটি ভয়ে পালিয়ে গেছিল। এটা হচ্ছে পরদিন সকালের ভিউ। 850 টাকা দিয়ে এর থেকে বাজেট ফ্রেন্ডলি ট্যুর কোথাও হতে পারে না আসলেই। আর লেকের পারে এত সুন্দর জুমঘরের মধ্যে রাতে ফিল নিয়ে ঘুমানোর মজাই আলাদা। সকালের এই ভিউটা দেখার পর মনে হচ্ছিল আমি জাপান বা চায়না বা এমন কোনো টাইপসের জায়গাতে আসছি। পাহাড়ের এই সুন্দর ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর সকালের ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল ডিম ভর্তা এবং হচ্ছে খিচুড়ি। একটা জিনিস বারবার খেয়াল করে দেখলাম, এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ কখনো গরম কখনো ঠান্ডা আবার কখনো নির্ঝুম বৃষ্টি। এই ট্রিপের মধ্যে যা টাকা খরচ হয়েছে এগুলাই পুরাই উসুল, আর এই উসুল হওয়াতে মনে করেন আমি একটু ফিল নিচ্ছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। এই হচ্ছে সেই বগা লেক। আর এই বগা লেক নামকরণ হওয়ার কারণটা আমি আজকে আপনাদেরকে বলি। স্থায়ী মানুষদের কথা মতে এই বগা লেক নাম দেওয়ার কারণ হচ্ছে একটা সময় এখানে এক বন জঙ্গলের মধ্যে সাপ থাকতো। ওই সাপটাকে মনে করেন যে মারার পরে একটা গর্ততে ফেলে, ওই গর্ততে পানি জমা হওয়ার পরে এই লেকটি তৈরি হয়। এরপর থেকে মানুষ এটিকে বগা লেক দেয়। বগ মানে হচ্ছে সাপ আর লেক মানে তো হচ্ছে পানি। এখন আমাদের বের হওয়ার পালা। আমরা বগা লেক থেকে এখন চলে যাব হচ্ছে মারাইনতং এর দিকে, বাট আমাদের মাঝপথে গিয়ে প্ল্যান চেঞ্জ হয় যেহেতু আমাদের টাইমিং মিলে না, যার কারণে আমরা যেতে পারি। এগুলো হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি টাকা দিলেও পাবেন না, এখানে আসা লাগবে। নীলাচল ভিউ পয়েন্ট যেতে না যেতে হঠাৎ করে দেখি আকাশের মেঘগুলা আস্তে আস্তে পাহাড়ের সাথে স্পর্শ করতেছিল, আর এগুলো আমরা দেখে মনে করেন অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা দেখে দেখে মানে খুব বেশি অবাক হয়ে গেছিলাম এগুলা দেখে। অনেকেই বলে মেঘের রাজ্য হচ্ছে সাজেক, বাট বান্দরবনও কিন্তু বলতে পারেন একটা মেঘের রাজ্য। দুই পাশে পাহাড়, মেঘ ভর্তি আকাশ, আসলে এর থেকে মজার রাইড আর কোথাও হইতে পারে না। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম নীলাচল ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টে এসে মনে করেন সবাই কি একটা অবস্থা ছবি তোলার জন্য। লাইফের সবচেয়ে সুন্দর একটা লাঞ্চ করেছি, যেটা কিনা কখনোই ভুলবো না। আর এত সুন্দর লাঞ্চ করার টাইমে আমি একটা স্ন্যাপ করে রাখলাম আর আপনাদেরকেও দেখালাম। আজকের ট্রিপটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে, যেহেতু আজকে যা চাইনি তার চেয়েও বেশি ভিউ পাইছি আমরা। আর আপনাদের অনেক বেশি ভালো লেগেছে হয়তো বা এই ব্লগটা, আই ডোন্ট নো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা আপনাদেরকে একদম ভেঙে ভেঙে সবকিছু বললাম, কোথায় কি করলাম না করলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে এন্ড আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন এন্ড ইনশাল্লাহ মেক 70k ফলোয়ার। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ হোপ সুন আমাদের 100k ফলোয়ার্স হয়ে যাবে এন্ড আপনাদের সাপোর্টটা সবচেয়ে মেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিচ। আসসালামু আলাইকুম।